গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, বাড়িতে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্ধকারে যারা আসে দুর্বৃত্ত বাহিনী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিজেরাই স্বীকার করছেন নেশার সাম্রাজ্য চলছে, আইনের শাসন নেই, আইনের শাসন ভেঙে পড়েছে। গোটা রাজ্যের 18 সালের পর থেকে আইনের শাসন নেই, বিধ্বস্ত আইনের শাসন। এই আইনের শাসন পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং বিজেপির পেটুয়া, বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন ওই বিহারে বিজেপি জোটের জয়কে সুনিশ্চিত করবার জন্য ভোটার তালিকায় যাদের নাম ছিল, যারা 2024 সালে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছে, যারা ভোটার, বৈধ ভোটার, তাদের থেকে 65 লক্ষের উপরে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে। তাহলে এই 65 লক্ষের অধিক যে ভোটারদের নাম বাদ দিয়েছে, তারা গত লোকসভা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছেন, তারা কি বৈধ? তারা কি বৈধ নির্বাচিত হয়েছেন? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। গোটা দেশে সিপিএম এর ডাকে আজকে এই নির্বাচন কমিশনের, গোটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম গণতান্ত্রিক দেশ, নির্বাচনে আমরা অংশগ্রহণ করি উৎসবের মেজাজে, আর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের মধ্যে স্বৈর শাসন কায়েম করার জন্য ওই বিজেপির নেতৃত্বে বিজেপির পেটুয়া এজেন্ট ইলেকশন কমিশন যে অগণতান্ত্রিক কাজ করছেন, তার বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ কর্মসূচি। আমরা ধর্মনগর আরক্ষা প্রশাসনের প্রতি আস্থা রেখেই আমরা বলছি, আমরা আইনের পক্ষে, আইনের ঊর্ধ্বে আমরা না। আইনের শাসন প্রতিষ্ঠা করুন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন, যারা আক্রান্ত হয়েছেন তাদের অপরাধীদের গ্রেপ্তার করে তার পরিবারের মুখে হাসি ফুটান। আর আমরা যারা ভারতবর্ষে শান্তি, সম্প্রীতি, সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে, গৌরবকে আমরা উজ্জ্বল করতে চাই, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, যারা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করতে পারি। সকলকে অভিনন্দন।